আমরা পয়সার জন্য কোথাও ঘুরতে যেতে পারিনি বল। আজকে পয়সা পেয়ে একটু ঘুরতে এসে সমুদ্রের পাশে কি আনন্দ লাগছে বল। তাই তো, দেখ না আমার মন আনন্দে ভরে যাচ্ছে। হ্যাঁ, আরে হোটেলে যা জিনিসটা খেলাম না, খাওয়ার পর না মনটা আরও যেন ভরে গেল। তোকে বললাম হোটেলে খাস না, বাইরে গিয়ে খাবো, কম পয়সায় পেয়ে যাব। তো শুধু সব কিছুতেই ভিআইপি। দেখ, বেড়াতে এসছি, একটু ভিআইপি ভিআইপি ভাবে থাকতে হবে না? আবার তো সেখানে গিয়ে আবার কাজকর্ম করতে হবে বল। একটু বেড়াতে এসছি, একটু একটু মানে আনন্দের মধ্যে সব কিছু রিল্যাক্সভাবে থাকতে হবে। বাবা, তুই আবার ইংলিশে কথা বলছিস নাকি? কবে থেকে শিখলি? ওই আর কি, আমি বলি ঠিকই, কিন্তু জানি না ঠিক বলছি কি ভুল বলছি। দেখ জায়গাটা কত সুন্দর বল। সুন্দরী তো, আমার আবার সমুদ্রই ভালো লাগে। ওই আর 2 মাস বাকি, আমরা কিন্তু পুজোর সময় তোর গ্রামের বাড়িতে যাব, কিন্তু মনে আছে তো? আরে আমার সব মনে আছে, ভাবছি পুজোর সময় দেরি হয়ে যাবে। চল এই পরের মাসেই বেরিয়ে যাই। ওই পরের মাসে যাবি? বেশি টাকা তো জমা হয়নি। তা অবশ্য ঠিকই বলেছিস, পুজোর সময় স্যার বোনাস দেবে বলেছে, সেই বোনাসটা নাকি আগে থেকে চাইবো। দেখ আমাদের বিশ্বাস করে রেখেছে, আমরা কাজটা না করে যদি টাকা চাই খুব বাজে দেখায়। তাহলে ঠিক আছে, পুজোর সময়ই যাব, তখন বোনাসও পাবো, আনন্দও হবে। ভেবেছিলাম পুজোটা কলকাতাতেই কাটাবো, থাক গ্রামেই কাটাবো। এই একটা কথা যে ভুলে গেছি, আরে হোটেলের মধ্যে দারোয়ানকে বলেছিলাম আমি আমার হোটেলের মধ্যে 2টো ব্যাগ ছিল বাইরেটা ঢুকিয়ে দিতে, সে ঢোকালো কিনা কি জানি। চল চল তাড়াতাড়ি চল হোটেলে। ওই তুই সব কথাতে না একটু বকতে যাচ্ছিস। এবার চল হোটেলে চল, একটু চুপ কর না।